আজকে আমরা সমাধান করব সপ্তম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025। আমি এরই মধ্যে 1 থেকে 16টা স্কুলের MCQ টাইপের কোশ্চেনগুলোকে সমাধান করেছি। এখন আমরা সমাধান করব 17 নম্বর স্কুলের সপ্তম শ্রেণীর গণিতের পেজ নাম্বার হচ্ছে 129। এই স্কুলের আমি MCQ টাইপের কোশ্চেনগুলো সমাধান করব। চলো তার আগে বলেনি, যে সকল ছাত্রছাত্রীরা আমার ভিডিওগুলো দেখছো তাদের কাছে আমার বুক ভরা ভালোবাসা এবং তাদের কাছে আমার একটা অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। চলো প্রথম যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটাকে আমরা সমাধান করব। দেখো বলছে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। একের দাগের একেরটা বলছে 1.25 টাকা 5 টাকার শতকরা কত। চলো আমি অঙ্কটা সমাধান করব। দেখো আমি করে নিয়েছি কি, দেখো হচ্ছে 1.25 মানে হচ্ছে 5 পয়েন্ট হচ্ছে এইটা হচ্ছে 1.25 টাকা 5 টাকার কত, তাই জন্য আমি লিখে নিয়েছি 1.25/5 ইন্টু 100, মানে শতকরা যেহেতু বলেছে তাই জন্য আমি 100 দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে দেখো এবার এখানে দেখো দ্বিতীয় স্টেপে আমি এখানে দশমিকটা তুলে নিয়েছি। এই দশমিকটা তুলেছি, দেখো কটার পর দশমিক আছে, একটা দুটোর সংখ্যার পর দশমিক আছে, তাই জন্য দেখো দশমিকের জন্য 1, তারপরে কটা সংখ্যা আছে, একটা দুটো, তারপরে দুটো শূন্য বসে গেল। ঠিক আছে, তাহলে দেখো এই 100 আর এই 100 কেটে দিয়েছি। তাহলে আমার এখন কি পড়ে রইল, এখন পড়েছিল 125। 125কে যদি আমি 5 দিয়ে কাটি তাহলে হচ্ছে 25, তাহলে হচ্ছে 25 টাকা। আমার উত্তরটা হবে 25 টাকা, বুঝতে পারলে। তারপরে দেখো দুয়েরটা, একের দাগে দুয়েরটা 8:6 ও 3:5 মিশ্র অনুপাতে প্রকাশ করতে হবে। তাহলে চলো দেখো আমি মিশ্র অনুপাতে প্রকাশ করব। মিশ্র অনুপাতে প্রকাশ করব, দেখো এখানে আমি দেখো উত্তর পদের সাথে উত্তর পদ, পূর্ব পদের সাথে পূর্ব পদ গুণ করে নিয়েছি। দেখো এখানে করে নিয়েছি, আমার সুবিধার্থে এটা করেছি, এরকমভাবে করে নিয়েছি। দেখো 8-এর সাথে 3 গুণ করলে 8 × 3 = 3 8 24। তারপরে দেখো 6 × 5 = 5 × 30। দেখো 3 দিয়ে যদি কাটি 8, 3 দিয়ে কাটলে উভয় পক্ষকে যদি 3 দিয়ে কাটি তাহলে হচ্ছে এইটা 8 হচ্ছে, আর এটা হচ্ছে 10 হচ্ছে। আবার যদি 2 দিয়ে কাটি তাহলে 4:5। বুঝতে পারলে এই অ্যান্সারটা, বুঝতে পেরেছো নাকি? দেখো এইটা হচ্ছে আমার সঠিক উত্তর। দেখো তারপর আমি সমাধান করব। দেখো একের দাগে 3এরটা বলছে শূন্যস্থান পূরণ করো। বলছে ড্যাশ পূরণ দিয়েছে, ড্যাশ ভাজিত 4 - 2 = -7। চলো আমরা অঙ্কটাকে সমাধান করব। দেখো আমি ওই যে শূন্যস্থানটা পূরণ করতে দিয়েছে সেই সংখ্যাটাকে আমি ধরে নিয়েছি x, বুঝতে পারলে, ওই সংখ্যাটাকে আমি x ধরে নিয়েছি। তাহলে দেখো হচ্ছে ড্যাশ পূরণের জায়গায় আমি x বস করিয়ে দিয়েছি, x ভাজিত 4 - 2 = এটা হচ্ছে -7, বুঝতে পেরেছো, তাই -7। দেখো এবার এই যে আমি কি করে দিয়েছি, এইটাকে ভাগ আকারে লিখে দিয়েছি x/4, আর এই যে 2টা ছিল এই 2টাকে আমি এই সাইডে নিয়ে চলে এসেছি, কারণ এটা মাইনাস ছিল, যখনই সমান চিহ্নের এই সাইডে আসছি তখন এটা হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে -7 + 2 বা x/4 = -5, বুঝতে পেরেছো। তাহলে দেখো এইটার সাথে এইটা গুণ হচ্ছে আর এইটার সাথে এইটা বর্জ্য গুণন হচ্ছে। তাহলে দেখো x = তাহলে কি হচ্ছে -5 × 4, তাহলে 4 × 5 = 20। তাহলে x এর ভ্যালু কত হচ্ছে -20। তাহলে আমার এখানে অ্যান্সারটা কত বসছে, এখানে হচ্ছে -20, বুঝতে পারলে। তারপরে দেখো পরবর্তী কোশ্চেনটা, তারপরে হচ্ছে একের দাগে 5 হচ্ছে 4এরটা বলছে 5:2 সমানুপাতি হচ্ছে 15:2, একটা স্টার চিহ্ন দেওয়া রয়েছে, 4 চিহ্ন স্থানে সংখ্যাটি কি হবে সেইটাকে আমাকে বের করতে হবে, বুঝতে পেরেছো। তাহলে চলো
দেখো আমি হচ্ছে স্টার চিহ্ন স্থানে সংখ্যাটাকে আমি ধরে নিয়েছি। আমি ধরি চতুর্থ সমানুপাতি সমান এক্স। তাহলে চতুর্থ সমানুপাতে যে চতুর্থ পদটি সমান এক্স, এটা চতুর্থ পদটি সমান এক্স, এটা যে সমানুপাতিটা নয়, চতুর্থ পদ সমান চতুর্থ পদটি সমান এক্স, বুঝতে পেরেছো? এক্স ধরে নিয়েছি। তাহলে দেখো 5:2 সমানুপাতি 15:2 এক্স, এক্স ধরে নিয়েছি। তাহলে দেখো এখানে 5/2 আবার সমান যে 15/x, তাহলে এইটার সাথে এইটা গুণ হচ্ছে, বুঝতে পারলে? এইটার সাথে বর্জ্য গুণন, এইটার সাথে কণাকণি গুণ হচ্ছে, এইটার সাথে এটা গুণ হচ্ছে। তাহলে দেখো 5x আর এটার সাথে এটা গুণ করছি 15 ইন্টু 2 ইন্টু 15, বুঝতে পারলে? তাহলে দেখো এক্স এর ভ্যালু বার করছি, তাহলে এক্স নিচে আকার আসবে গুণের সাথে। তাহলে দেখো এক্স এর ভ্যালু বার করছি 2 ইন্টু 15/5, 5কে যদি আমি ওই যে 15কে 5 দিয়ে কাটি তাহলে হচ্ছে 3 হচ্ছে। তাহলে এক্স এর ভ্যালু কি হচ্ছে? এক্স এর ভ্যালুটা তাহলে আমার কি হচ্ছে? এক্স এর ভ্যালুটা আমার হয়ে যাচ্ছে হচ্ছে তোমার 6। তার মানে বিয়ের উত্তরটা আমার সঠিক উত্তর, বুঝতে পারলে? বিয়ের উত্তরটা আমার সঠিক। চতুর্থ পদটি তাহলে অ্যাকচুয়ালি চতুর্থ পদটি হচ্ছে 6, ঠিক আছে? বুঝতে পেরেছ? তাহলে দেখো আমার এখানে উত্তরটা হচ্ছে বি। এবার দেখো এবার হচ্ছে এটা তাহলে -20 এর মিশ্র অনুপাতটা হচ্ছে তাহলে কত হলো? এটা হচ্ছে করে দিয়েছি আগে। তারপরে দেখো 5 একের দাগের 5এরটা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 5-এর 7 এর সঙ্গে কত গুণ করলে গুণফল 1 হবে? চলো আমরা উত্তরটা নির্ণয় করি। দেখো 5 একের দাগের 5এরটা, দেখো আমি ধরে নিয়েছি একের দাগের 5এরটা, ধরি সংখ্যাটি সমান এক্স, বুঝতে পারলে? তাহলে দেখো প্রশ্নানুসারে আমি এক্স সংখ্যাটি এক্স গুণ করছি। তাহলে দেখো সংখ্যাটির সঙ্গে আমি এক্স গুণ করছি, 5-এর 7 ইন্টু এক্স ইকুয়াল টু 1 সত্যানুসারে বা প্রশ্নানুসারে, কারণ 1 হবে। এদের সাথে যে সংখ্যাটি গুণ করব তার যোগফল হবে, তার গুণফল হবে 1। তাহলে দেখো এই যে 5-এর 7 ইন্টু এক্স ইকুয়াল টু 1, তাহলে দেখো এইটা গুণ আকারে রয়েছে, তাহলে 5x ইন্টু 5x/7 ইকুয়াল টু 1। তাহলে দেখো এখানে কিছু নাই, মানে 1 আছে, এইটার সাথে এইটা গুণ আর এইটার সাথে এইটা গুণ। তাহলে দেখো 5x ইকুয়াল টু 7। তাহলে x ইকুয়াল টু কি হচ্ছে? x ইকুয়াল টু যে 7/5, একে যদি পূর্ণ ভাঙা হয় তাহলে কত হচ্ছে? 1 হচ্ছে যে 1 পূর্ণ হচ্ছে 2/5, কিন্তু অ্যাকচুয়ালি 1 পূর্ণ 2/5টাকে পূর্ণ ভেঙে এটা আমার এর উত্তরটা হচ্ছে, বুঝতে পারলে? এর উত্তরটা হচ্ছে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি উত্তরটা কি হচ্ছে? 1 পূর্ণ 2/5, তার মানে এর উত্তরটা আমার সঠিক উত্তর, বুঝতে পারলে? অঙ্কটা কি বুঝতে যদি অসুবিধা হয় কমেন্ট করো। তোমার যে অঙ্কটা বুঝতে অসুবিধা হবে, সকল ছাত্রছাত্রীকে বলছি, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো, তোমাদের কমেন্টের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তারপরে দেখো 1-এর দাগের আমি কোন উত্তরটা অ্যান্সারটা করব। 1-এর দাগের 6-এরটা দেখো মান নির্ণয় করতে বলে দিয়েছে, যে 17^0 ইন্টু 1। তাহলে দেখো এটা আমি যদি এরম ভাব করে আমি দেখো এখানে আমি এটা কি জানি, x^0 ইকুয়াল টু 1। তাহলে দেখো এখানে যদি আমি x এর জায়গায় 17 বস করাই তাহলে এর ভ্যালু হয়ে যাচ্ছে 17^0, এর ভ্যালু হয়ে যাচ্ছে 1। 1 এর সাথে 1 গুণ করলে হয়ে যাচ্ছে 1। অতএব এর উত্তরটা আমার সঠিক, বুঝতে পারলে? x^0 ইকুয়াল টু 1। তাহলে সেম এরকম ভাব করে এটাও 0 সমান হচ্ছে 0 হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? চলো তারপরে কোশ্চেনটা কি বলে দিয়েছে দেখো, বলছে হচ্ছে তোমার হচ্ছে সকল সামন্তরিকই ট্রাপিজিয়াম, এইটা হচ্ছে সত্য হবে, ঠিক আছে? এইটা হচ্ছে সত্য। তারপরে দেখো 1-এর দাগের হচ্ছে 8-এরটা,
সাতেরটা করলো একে, বলছে সামন্তরিকের কর্ণ দুটির দৈর্ঘ্য সর্বদা সমান। এটা হচ্ছে মিথ্যা হবে, দৈর্ঘ্য কোনোদিন সমানও হতে হয় নাকি কোনোদিন, এটা মিথ্যা হবে, এটা মিথ্যা। বুঝতে পারলে? চলো পরবর্তী অঙ্ক কোশ্চেনটা